টানা ৩৬ দিনের আন্দোলনের পর দাবি পূরণ হওয়ায় দিল্লির যন্তর মন্তর থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে রোববার এক ভিডিও বার্তায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, ধর্না শেষ মানেই আন্দোলন শেষ নয়, এটি কেবল শুরু। সামনে আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো সরকার মেনে নেওয়ার পর আন্দোলনকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। শনিবার গভীর রাত থেকে যন্তর মন্তর পরিষ্কারের কাজ শুরু করেছে নয়াদিল্লি পৌর কর্তৃপক্ষ। আগের মতো কড়া নিরাপত্তা না থাকলেও এলাকায় পুলিশ টহল অব্যাহত রয়েছে। পুনেতে সাংবাদিকতায় স্নাতক শেষে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষারত অবস্থায় নিট সংক্রান্ত আন্দোলনে যোগ দিতে দেশে ফেরেন দীপক। গত ৬ জুন থেকে তিনি আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেন। তার দাবি, এই সাফল্য কোনো ব্যক্তি বা কয়েকজন নেতার নয়, বরং ভারতের তরুণ সমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলিত সংগ্রামের ফসল। আন্দোলনের সমর্থকদের পাশাপাশি সমালোচকদেরও ধন্যবাদ জানিয়ে দীপক বলেন, গঠনমূলক সমালোচনা তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। টানা আন্দোলনের সময় জ্বর ও টাইফয়েডে আক্রান্ত হলেও আন্দোলন থেকে সরে যাননি। দেশের স্বার্থে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।